উম্মত মুহাম্মদীকে বলেন না তোমাদেরকে পাহাড় রাখতে হবে না, তোমরা জবে দিও, রক্ত ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কোরবানি কবুল করব, আমার পক্ষ থেকে দাওয়াত তোমাদের জন্য করছেন। সুবহানাল্লাহ। জি, তাকবীর বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সম্মানিত আর কেউ নেই। ইসমাইল বলতেছে, মায়ের মুখে শুনেছি, আমার মায়ের মুখে শুনেছি আমার বাবা আল্লাহর খলিল ইব্রাহিম, আমার আব্বা আছে আছে শুনেছি। তো ইসমাইলকে বুকে জড়িয়ে নিলেন, আদর করলেন, চুমা খেলেন। ইসমাইলও কি কর্তব্য বিমূঢ় হয়ে গেল, এত আদর, এত সোহাগ এর আগে কোন পুরুষ মানুষ আমাকে করেনি। বলে, বেটা তোমার আব্বাকে তুমি চিনো? বলেন না। সূর্য ডুবে গেছে, মা সকলে জায়গাগুলি পুরা করবেন, আগে আগে আসবেন, ভিতরে জায়গাগুলি পুরা করবেন, মুসল্লা যেখানে ফাঁকা আছে এগুলিকে আপনারা পুরো করে নেবেন। সময় শেষ হয়ে গেছে, এই জন্য আমরা জলদি বিছানা বিছিয়ে নিই। যে কথাটা ফিনিশিং করে দিচ্ছি আধা মিনিটের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাকে কোলে নিতেই মা ঘর থেকে ডাকলেন, ইসমাইল, ইসমাইল। মা বলছে, ইসমাইল বলছে, মা এই তো আছি। বলে, রাত্রি হয়ে গেল, ঘরে চলে আসো। বলে, আসছি মা। বলে, দেরি হয় কেন? বলে, মা একজন আগন্তুক আমারে বড় আদর করতেছে। তো হাজেরা যখন আওয়াজ দিয়েছে, ইব্রাহিম বুঝতে পেরেছে এটাই তো আমার হাজেরার আওয়াজ। ঘরের দরজায় চলে গেল। এবার ইব্রাহিম সালাম দিয়া ঘরের মধ্যে ঢুকে পড়লেন। হাজেরা দীর্ঘদিন পরে স্বামীকে পেয়ে খুশি, আনন্দ, কান্না সবগুলি যেন মিলে গেছে। এবার স্বামীকে বসতে দিলেন। ইসমাইল বলল, মা এই লোকটা যে আমাকে আদর করতেছিল আজকে ঘরের মধ্যে চলে আসলো, ও মা এই লোকটা কে হয়? এই লোকটা আমার কে হয়? বলে, ইসমাইল এটাই তোমার আব্বা আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিম। বলে, এটা আমার আব্বা, এটা আল্লাহর খলিল? না, এটা আমার আব্বা হবে কি করে? এর দিলে তো কোনো আদর নাই, এর দিলে কোনো মায়া নাই, এর দিলে দরদ নাই। আল্লাহর খলিল হইলে কি এরকম হতে পারে যে সন্তানের খবর লয় না, সন্তানকে ভালোবাসে না? কেন আসে নাই? এর দিলে আমার জন্য কোনো মায়া নাই, কোনো দয়া নাই। ইব্রাহিমের চোখ থেকে পানিগুলি ধা ধা করে পড়ে যাচ্ছে। আর বলছে, বেটা আর বলিও না, এ বেটা আর বলিও না, তোমার জন্য দরদ আসে না নাই, এটা তো আমার বুকের মধ্যে আছে। আর আমার আল্লাহ জানেন আমি যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাই না, এই জন্যই তো আসতে পারি না। এসে গেছে। এবার কোরবানির জন্য তৈরি হয়ে গেল। পরদিন সকালে বাপ বেটাকে কোরবানি গায়ে নিয়ে গেল। এবার জিজ্ঞাসা করলো, বেটা আমি তোমাকে জবে করব, আল্লাহর নির্দেশ হয়েছে, তুমি কি তাতে রাজি আছো? ইসমাইল বলছে, বাবা যদি হয় আল্লাহর নির্দেশ তাতে আমার কোনো আপত্তি নাই। আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি ধৈর্য ধরবো, কোনো সমস্যা নাই, জলদি করেন যাহা আল্লাহ নির্দেশ করেছে। আব্বা একটা কাজ তো করেন, আমার হাতে রশি লাগান। আব্বা আর একটা কাজ তো করেন, পায়ের মধ্যে রশি লাগান। আব্বা ছুরিটাকে ধার দিয়ে লইয়েন। আব্বা আমাকে চিৎ করে শোয়া দিয়েন, যাতে করে আপনি আমার চেহারাটা না দেখেন। উপর করে শোয়া দিন, যাতে করে আপনি আমার চেহারা না দেখেন। এতগুলি কথা সন্তান বাপকে নসিহত করতেছে। এবার জব বাদ দিয়ে জড়াইয়া বুকের মধ্যে ধরে কপালের মধ্যে চুমা কাটছে। এই কথা, এই রব, আগুনের পরীক্ষা আমার জন্য সহজ ছিল, আজ তো সন্তানকে জব করান এটা আমার জন্য বড় কঠিন হয়ে গেছে যে সন্তান আমাকে নসিহত করতেছে। এবার বাচ্চাকে জমিনের মধ্যে যখন জামিন জমিনের মধ্যে ফেলে দিলেন, জবে করার জন্য তৈরি হচ্ছে, চোখে পট্টি বেঁধে নিয়েছে, জবে করার জন্য ছুরি চালিয়ে দিয়েছে, একবার দুবার তিনবার বারবার চালাইতেছে, ছুরি কাটে না, রাগ হয়ে গেছে। এবার বলে, ছুরি কেন কাটো না? ঘুরে ফিকে ফেলে দিয়েছে, ছুরির জবান খুলে গেছে। ইব্রাহিম রাগ করো কেন? ও ইব্রাহিম তুমি বলেছে একবার ছুরি কেন কাটো না? এই মুহূর্তে আমার আল্লাহ আমাকে ঘোষণা দিয়েছে 70 বার খবরদার আমার ইসমাইলের জন্য একটা লোম না কাটে। আমি কোরবানি চেয়েছি,
আমি কোরবানি করতে বলেছি, কিন্তু কোরবানি করতে হবে না। আমি আল্লাহ দেখবো যে ইসমাইল কে ইব্রাহিম দিলের মধ্যে জায়গা দিয়েছিল, ওটাকে ইব্রাহিমের দিল থেকে বের করে ফেললাম। আমি আল্লাহ সন্তান জবের মধ্য দিয়ে ইব্রাহিমের জায়গার মধ্যে, ইব্রাহিমের দিলের মধ্যে আমি আল্লাহ আমার জায়গা করে নিলাম। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত জবের শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা হাবিল কাবিলের দুই ভাইয়ের কথাগুলি যেমন উলামায়ে কেরাম কেবল বলতেছেন, হাবিল যে জবে করতেছিল দুম্বা, আদম আলাইহিস সালামের সন্তান, এটা আল্লাহ কবুল করে আসমানে নিয়ে গিয়েছিলেন ইব্রাহিমের জন্য। সেই হাবিলের দুম্বা এনে জিবরিল নিচে ফালাইয়ে দিলেন, দুম্বা জবে হয়ে গেল। ইসমাইল জবে হলো না, জিবরাইলের কোলে চলে গেল। ইব্রাহিম বলছেন, আল্লাহ একটা সন্তান প্রতিবাদ অবস্থা তো দেখে না, তো বলেন আল্লাহ জবে করে দিলাম, জব হয়ে গেছে, আল্লাহ কবুল করে নাও। চক্ষু খুলে দেখে ইসমাইল জবে হয় নাই, তুম্বা জব হয়ে গেছে। ইসমাইল জিবরাইলের কোলের মধ্যে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।